আল্লাহ তাআলা বলিয়া দেয় জাহান্নাম আগুনে ভরা একটি ভয়াবহ অবস্থা। এখানে নাফরমান বান্দাদেরকে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, তারা জাহান্নামী হবে। জাহান্নামের ভিতরে আগুন, সাপ, বিচ্ছু ইত্যাদি থাকবে। জাহান্নামীদের তারা দংশন করতে থাকবে, আর জাহান্নামীরা বিশ্বে জটপট করতে থাকবে ও চিৎকার করতে থাকিবে। জাহান্নামীদের ভিতর কারো একটু ঈমান থাকলে শেষে শান্তি ভোগ করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে রে মুসলমান। কিন্তু কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ ও ঈমানের দুশমন অনন্তকাল ভয়াবহ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে রে মুসলমান। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর যা সময় এমন ভাবে বন্ধ করে দেওয়া হবে যে তাওয়াতে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। ও মুসলমান ভাই, এদিকে চিল্লাইবে, ওইদিকে চিল্লাইবে। আল মিম মাজিদ, আল মিম মাজিদ, ও আসমানের মালিক। জাহান্নাম চিল্লাইবে, বেনামাজিদের পেটের মধ্যে ঢুকাও। ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়াতে না কত গুনাহ করিয়া গেলাম, ওই গুনার বোঝাটা পালাইয়া একবার নেকার আমলের বোঝাটা মাথায় তুলিয়া দেখো রে বান্দা। দেখো তোমার মাথাটা কত শান্তি লাগে রে মুসলমান। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে এত গুনাহ করার পর ওই আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাসটা বন্ধ করলো না, তোমার দুইটা চক্ষু কানা করিয়া দিল না। ওই আল্লাহকে অবহেলা করিয়া মুসলমান তুমি এত গুনাহ করিয়া গেলা। এই গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার বাবা জানতো, আত্মীয় স্বজন জানতো, তোমার ঘরের থেকে বাইর করিয়া দিত। আর আমার এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার এত গুনাহ করার পর ওই আল্লাহ তাআলা তোমার ঘরের থেকে বাইর করিয়া দেয় নাই। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহ তাআলার প্রতি সবাই শুকরিয়া আদায় করবা। ও আল্লাহ তাআলা বলিয়া দেয়, আমারে যদি একটা শুকরিয়া আদায় করিয়া দেয়, আলহামদুলিল্লাহ যদি বা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ এত এত খুশি হব আল্লাহ বান্দার উপর। বান্দারে আমি এত নিয়ামত দান করলাম, আল্লাহ বলেন আমার এত নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সূর্যের আলো। বান্দা, আমি তো এত নিয়ামত দান করলাম, এত কিছু নিয়ামত দান করার পর তুমি বান্দা আমার হুকুম না মানিয়া ওই শয়তানের হুকুমে চলো। আল্লাহর বান্দা
শুনিয়া নাও। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এত এত ভয়ঙ্কর জিনিস রাখিয়া দিছে। ওই জাহান্নামের মধ্যে যদি যাও